হ্যাগ্রিড হ্যারিকে সাথে নিয়ে চলে যায়। সে হ্যারিকে বলে স্কুলে যাওয়ার জন্য তোমাকে অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তাই সে হ্যারিকে এক অদ্ভুত জায়গায় নিয়ে যায়। সেখানে সব জাদুকররা থাকে। সেখানে সবাই হ্যারিকে দেখে খুব অবাক হয়ে যায়। আসলে যে জাদুকর হ্যারির বাবা মাকে মেরেছিল সে হ্যারিকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু সে হ্যারিকে মারতে পারেনি। আর সেই ঘটনারই একটি দাগ আজও হ্যারির কপালে রয়ে গেছে। হ্যারি পটারের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মতো কোনো টাকা ছিল না। তখন হ্যাগ্রিড তাকে বলে, তোমার কি মনে হয় তোমার বাবা মা তোমার জন্য কোনো টাকা রেখে যায়নি? তারপর হ্যারিকে একটি জাদুকরদের ব্যাংকে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যারির বাবা মা তাদের লকারে হ্যারির জন্য অনেক সোনার মুদ্রা রেখে গিয়েছিল। এরপর হ্যাগ্রিড আরেকটি গোপন কক্ষের কাছে যায় এবং সেখান থেকে একটি জিনিস বের করে নেয়। তারপর হ্যারিকে বলে এই জিনিসের কথা কাউকে বলবে না। এরপর হ্যারি পটার বাজারে যায় তার স্কুলের জিনিসপত্র কিনতে। তার একটি জাদুর ছড়িও দরকার ছিল, তাই সে একটি ছড়ির দোকানে যায়। দোকানদার তাকে বলে জাদুর ছড়ি কিন্তু জাদুকরকে বেছে নেয়, জাদুকর ছড়িকে না। এরপর একটি ছড়ি নিজেই হ্যারি পটারকে বেছে নেয়। এটা দেখে দোকানদার খুব অবাক হয়ে যায়। সে বলে যে পাখির পালক দিয়ে এই ছড়িটি বানানো হয়েছে সেই পাখি মাত্র 2টি পালক দিয়েছিল, আর তোমার কপালে যে দাগ সেটাও সেই একই পাখির পালক দিয়ে বানানো আরেকটি ছড়ির আঘাতের দাগ। হ্যারি তখন জিজ্ঞেস করে এটা কে করেছিল? দোকানদার বলে তার নাম নেওয়া যায় না।